নমস্কার, জয় শ্রীরাম। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যেটা বিষয় সেটা হলো ইন্টারজেকশন সম্পর্কে। ঠিক আছে, ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে একটা আবেগসূচক। ওকে, তো প্রথমে বলে দিচ্ছি ডেফিনেশনটা। An interjection is a word or phrase that expresses strong emotion or feeling. ওকে, মানে এটা কি বলতো, এটা হচ্ছে একটা মানে শব্দ কিংবা একটা ফ্রেজ। ওকে, যেটা কি করবে, একটা অনুভূতি প্রকাশ করবে। ঠিক আছে, একটা অনুভূতি, হ্যাঁ, প্রকাশ করবে, একটা হঠাৎ একটা অনুভূতি, হ্যাঁ, এটা প্রকাশ করবে, সেটা হলো কি ইন্টারজেকশন। তো তো কি কি ইন্টারজেকশন গুলো হয়, এর এক্সাম্পল উদাহরণগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যেমন যদি এক্সপ্রেসিং জয়, যদি আনন্দ বোঝায় তাহলে হয় হুরে। ঠিক আছে, এক্সপ্রেসিং সোরো, ওকে, তাহলে কি ও গড। ওকে, তারপরে তো এরকম হচ্ছে অনেক অনেক রয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে ফিলিংস, হঠাৎ করে একটা ফিলিংস এক্সপ্রেস করবে, প্রকাশ করবে। যেমন রয়েছে আম, বিভিন্ন ধরনের, যেমন ধরো ওয়েল ডান, ওকে, ব্রেভো, হাই, হ্যালো। ওকে, তো এগুলা যে সব কিন্তু ইন্টারজেকশন, বুঝতে পারলো তো? আমরা প্রথমে কাউকে ইয়ে করি না, গ্রিট করি না, হ্যালো, হাই, এভাবে। ওকে, তো এগুলা কিন্তু হচ্ছে কি ইন্টারজেকশন, মনে রাখতে হবে। তো তারপরে এর হচ্ছে বলে দিচ্ছি যে ইন্টারজেকশন তোর ব্যবহারের নিয়মটা কি। এটা কিন্তু ইন্টারজেকশন যখন ব্যবহার হয়, তো ইন্টারজেকশন ওয়ার্ডটার পরে কিন্তু এক্সক্লেমেশন মার্ক হয়। তো সব ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে কিন্তু না হতে পারে। ওকে, আর এটা ইন্টারজেকশন কিন্তু বাক্যের যে গ্রামারের উপর কোনো প্রভাব ফেলে না। ঠিক আছে, এবং এটা কিন্তু ইন্টারজেকশন বাক্যের প্রথমে বসে, হ্যাঁ, বাক্যের সাধারণত প্রথমে বসে, কিন্তু যে কোনো জায়গায় বসতে পারে। তারপরে স্পিকারে কি বলতো, ইমোশন আর ফিলিং কে এক্সপ্রেস করে। ঠিক আছে, এটা তো বলে দিলাম যে এটা হচ্ছে বাকি গ্রামারের মধ্যে কোনো এফেক্ট ফেলে না, কোনো প্রভাব ফেলে না। ঠিক আছে, তো বেশ এইটুকুই, যে এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা ধারণা দিয়ে দিলাম ইন্টারজেকশন সম্পর্কে। হ্যাঁ, তো এরপর তোমাদের আশা করছি এই ক্লাসটা, সংক্ষিপ্ত ক্লাসটা খুব ভালো লাগলো। ঠিক আছে, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবো। হ্যাঁ, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণে সুস্থ থাকো, শিখতে থাকো।